হেফাজতের মহাসমাবেশ স্থলে আসতে শুরু করেছেন হেফাজতের নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আছেন আমাদের আরেকজন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সোহাগ, আপনি যেখানে আছেন সেখান থেকে আমাদেরকে জানাবেন কর্মসূচিতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন। সামনের যে গেটটি রয়েছে সেই সামনের গেটে যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে এরই মধ্যে কিন্তু সমাবেশ শুরু হয়ে গেছে, তারপরও হেফাজত ইসলামের নেতা কর্মীদের যে প্রবেশের যে ঢল সেটি কিন্তু দেখা যাচ্ছে। বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে, কিন্তু তারপরও হেফাজত ইসলামের নেতাকর্মীরা এখনো মাঠের মধ্যে প্রবেশ করছেন। এর মধ্যে কিন্তু মাঠ একদমই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন এবং বাইরের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে এদিকে মৎস্য ভবন পর্যন্ত নেতাকর্মীরা রয়েছেন। প্রত্যেক নেতাকর্মীর মুখেই কিন্তু আসলে একটি কথা, তারা হচ্ছে যে দাবিগুলো নিয়ে তারা এখানে এসেছেন। 2013 সালে জানে যে হেফাজতে ইসলামের ছিল সেই সমাবেশে তাদের উপরে হামলা হয়েছিল, পুলিশি নির্যাতন হয়েছিল, সেখানে তারা যে প্রাণহানি ঘটেছিল সেই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার এবং নতুন যে নারী কমিশন গঠন করা হয়েছে সেই নারী কমিশনে যে বিতর্কিত প্রস্তাবগুলো দেওয়া আছে সেই বিতর্কিত প্রস্তাবগুলো বাতিল সহ নারী কমিশন বাতিল, তাছাড়া সংবিধানে আল্লাহ এবং আল্লাহর আস্থা এবং বিশ্বাস পূর্ণ স্থাপন সহ মোট 4টি দাবিতে আজকের হেফাজতে ইসলামের এই মহাসমাবেশ। এই মহাসমাবেশ ঘিরে প্রথমে যে আসলে একটি শঙ্কা ছিল যে কেমন লোক সমাগম হতে পারে, কিন্তু তারপরও কিন্তু আসলে দেখা গেছে কিন্তু সমাবেশের স্থলে কিন্তু ব্যাপক লোক সমাগম হয়েছেন এবং এই লোক সমাগম হেফাজতের আসলে আগামী নির্বাচন ঘিরে তাদের একটি বার্তাও কিন্তু দিচ্ছে। এই ছিল আসলে আমার কাছে থাকা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে হেফাজত ইসলামের সমাবেশের সর্বশেষ তথ্য।